আগামী 15 জুন থেকে দুয়ারে সরকারের 4টি নতুন প্রকল্পের আবেদন শুরু। সারা রাজ্য জুড়ে মহিলারা পেয়ে যাবে 2000 করে 3000 ও 9000 টাকা। পুরুষরাও একইভাবে পেয়ে যাবে 2000 টাকা, 3000, 9000 ও 15000 টাকা। বয়স 18 থেকে 60 হলে ব্যাংকের অ্যাকাউন্ট, আধার কার্ড ও 3টি কাগজ রেডি করে রাখুন। সরাসরি আপনার ব্লকে ব্লকে হবে ক্যাম্প, সেখানে গিয়ে আবেদন করে এই টাকাগুলো প্রতি মাসে মাসে এবং এককালীন টাকা সরাসরি পেয়ে যাবেন। ফর্ম আপনি কোথায় পাবেন? আপনার এলাকায় দুয়ারে সরকার কবে হবে দেখুন, সরাসরি এই সমস্ত প্রকল্পের আবেদন করতে পারবেন। আপনি লেবার হয়ে থাকুন, শ্রমিক হয়ে থাকুন, স্টুডেন্ট হয়ে থাকুন, বাড়ির মহিলা থেকে শুরু করে বৃদ্ধ থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু এই সমস্ত প্রকল্পে আবেদন করে টাকা নিতে পারবেন। 15 জুন থেকে কিন্তু দুয়ারে সরকার এই ক্যাম্প শুরু হয়ে যাচ্ছে। 4টি নতুন প্রকল্পেরও আবেদন করে এই টাকাগুলো নিতে পারবেন। তো মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে। দেখুন বন্ধুরা, বলা হচ্ছে নতুন প্রকল্প সহ রাজ্যের নানান প্রকল্পে আবেদন করা যাবে। জুনের এই 3 দিন ব্লকে ব্লকে ক্যাম্প করবে সরকার। সমস্ত ব্লকে হবে ক্যাম্প, সেখানে গিয়ে সরাসরি কাগজপত্র জমা করতে পারলেই এরপরে 4 থেকে 5 দিন বা এক সপ্তাহের মধ্যে সুবিধা প্রদান করা শুরু হয়ে যাবে। ছেলেমেয়েরা পেয়ে যাবে 15,000 টাকা, মাসে পাবে 3000 টাকা ছেলেমেয়েরা, মহিলারা পাবে 3000 টাকা। এর সাথে আরো অন্যান্য প্রকল্পে পাবেন মাসে মাসে 2000 টাকা করে। বুঝতে পারছেন? তো এই সমস্ত প্রকল্প সহ আরো নানান প্রকল্প আবেদন করতে পারবেন। 4টি নতুন প্রকল্পে সরাসরি আপনারা টাকা পেয়ে যাবেন। দেখুন, সরকারি পরিষেবা ও প্রকল্পের সুবিধা যাতে প্রান্তিক মানুষজনের কাছেও পৌঁছে যায়, তার জন্য পদক্ষেপ নিল নতুন সরকার। ব্লকে ব্লকে জনকল্যাণ শিবির করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই শিবিরে সমস্ত সরকারি প্রকল্পের আবেদন করা যাবে, কোনো সমস্যা থাকলে মিটিয়েও নেওয়া যাবে। ঠিক আছে, সমস্ত ব্লকে ব্লকে কিন্তু জনকল্যাণ শিবিরের কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই শিবিরে কিন্তু সমস্ত সরকারি প্রকল্পের আবেদন করতে পারবেন, সঙ্গে নতুন 4টি প্রকল্পেরও আবেদন। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে গ্রামীণ এলাকায় প্রতি 60টি গ্রাম পঞ্চায়েত পিছু একটি করে এবং শহরাঞ্চলে প্রতি 10টি ওয়ার্ড পিছু একটি করে শিবির আয়োজন করা হবে। গ্রামের জন্য 60টি গ্রাম পঞ্চায়েত পিছু একটা করে হবে ক্যাম্প। এর পাশাপাশি শহরাঞ্চলে 10টা ওয়ার্ড পিছু একটা করে শিবিরের আয়োজন করা হবে, যেখানে আপনারা আবেদন করতে পারবেন। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে সরাসরি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এক অভিনব উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। আগামী 15, 16, 17 জুন রাজ্য জুড়ে আয়োজিত হতে চলেছে জনকল্যাণ শিবির। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল সিঙ্গেল উইন্ডো ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা এবং প্রকৃত উপভোক্তাদের মধ্যেকার দূরত্ব দূর করা। বুঝতে পারছেন? এই কর্মসূচির মূল উদ্দেশ্যই হচ্ছে এটা, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা মানুষের হাতে পৌঁছে দেওয়া এবং সরাসরি তাদের সুবিধা প্রদান করা। ঠিক আছে, একদম দুয়ারে সরকারের মতোই রাজ্যের সব জেলায় আয়োজিত হবে জনকল্যাণ শিবির। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা কিভাবে লাভ করা যায়, কি কি কেন্দ্রীয় প্রকল্প রয়েছে, কিভাবে সেগুলোতে আবেদন করবেন, এই বিষয়েও জানানো হয়েছে ও জনসচেতনতা বৃদ্ধিমূলকও আয়োজন করা হবে। নারী নিরাপত্তার বিষয়টিও ইশতেহারে বিশেষ গুরুত্ব পাচ্ছে। রাজ্যে প্রতিটি ব্লকে বিশেষ করে মহিলা সুরক্ষা বাহিনী গঠন হবে। সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের অর্থাৎ ফ্রি বাস রাইড সুবিধা দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। সেই সুবিধাও আপনাদেরকে প্রদান করা হবে, সেখানে আবেদন করা যাবে। এই ক্যাম্পে কেন্দ্রীয় প্রকল্পের পাশাপাশি বিভিন্ন রাজ্য সরকারি প্রকল্প, বিশেষ করে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন, যুবশক্তি প্রকল্প সহ পিএম কিষাণ, সূর্যঘর যোজনা, অন্নপূর্ণা ভাণ্ডার, বার্ধক্য ভাতা সহ যা যা প্রকল্প আছে এই শিবিরে করা যাবে বলে জানানো হয়েছে। সেই সমস্ত প্রকল্প যোগ্য হলে নাম তুলতে পারবেন প্রত্যেকেই। অন্নপূর্ণা ভাণ্ডার প্রতি মাসে 3000 করে পাবেন, সেই প্রকল্পে আবেদন করতে পারবেন। যুবশক্তি ছেলেমেয়েরা 3000 করে প্রতি মাসে পাবে, সেই প্রকল্পে আবেদন করতে পারবেন। এককালীন 15,000 টাকা করে পাবেন, এই যুবশক্তি প্রকল্পে আবেদন করতে পারবেন। ঠিক আছে, তারপর পিএম কিষাণ 9000 টাকা করে পাবেন। আপনি মহিলা হয়ে থাকুন, পুরুষ হয়ে থাকুন, আপনাদের পিএম কিষাণের মাধ্যমে 9000 টাকা করে দেওয়া হবে। সূর্য ঘর যোজনা প্রকল্পের মাধ্যমে আপনাদের আবেদন নেওয়া হবে। অন্নপূর্ণা ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এই সমস্ত প্রকল্পে 2000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। মানবিক প্রকল্প রয়েছে, মানে হ্যান্ডিক্যাপদের জন্য, সেই প্রকল্পে আবেদন করলে 2000 করে পাবেন। এছাড়াও আরও বিভিন্ন যত সব রাজ্য প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পে আবেদন করতে পারবেন। আর নতুন যে 4 প্রকল্প, অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি প্রকল্প, তারপর সূর্যঘর যোজনা, এর পাশাপাশি কিন্তু ফ্রি বাস রাইড, এই 4টি প্রকল্পে আপনারা নতুন করে আবেদন করতে পারবেন। ব্যাংকের অ্যাকাউন্ট, আধার কার্ড, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট, রেশন কার্ড, এই 4-5টা ডকুমেন্ট রেডি করে রাখুন আর ফটো রাখবেন, ব্যাস সেখানে গিয়ে সরাসরি আবেদন করে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। ঠিক আছে, তো এই সমস্ত প্রকল্পের সুবিধা আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। যারা যেটার জন্য যোগ্য সরাসরি আবেদন করবেন, সুবিধা পেতে শুরু করবেন 1 সপ্তাহের মধ্যে। প্রতিটা ব্লকে এই শিবির করা হবে। বড় ব্লকের ক্ষেত্রে 2টো জায়গায় শিবির করা হবে। এছাড়াও প্রতিটা পুরসভাতেও শিবির হবে। বড় পুরসভার ক্ষেত্রে 2 জায়গায় শিবির করা হবে। কলকাতা পুর নিগমের ক্ষেত্রে প্রতিটি বড়তে এই শিবির করা হবে। বুঝতে পারছেন? প্রতিটি ক্ষেত্রে কিন্তু আবেদন করা যাবে। অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন করার ক্ষেত্রেও কারো কোনো বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে তা করা যাবে এই জনকল্যাণ শিবির থেকে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিকে ফর্ম ফিল আপ করানোয় পূর্ণ সহযোগিতা করা হবে বলেও জানা গিয়েছে। আপনি আবেদন করবেন, আপনাকে ফর্ম ফিল আপটা পর্যন্ত করতে সাহায্য করা হবে, আবেদন জমা নেওয়া হবে,
কোনো যদি আপনাদের জিজ্ঞাসা থাকে, কোনো যদি কোনো প্রবলেম থাকে, সেটাও আপনারা সেখানে করতে পারবেন। শুধু যদি ফর্ম নেওয়া, ফর্ম জমা সেটা না, আপনাদের সমস্যার সমাধানও করা হবে। আপনি আবেদন করেছেন, আবেদন বাতিল হয়েছে, তার সমস্যার সমাধানও হয়ে যাবে। বিজেপি কর্মীদের সেই শিবিরগুলো আয়োজন করার, সহযোগিতা করার আবেদন করেন শুভেন্দু অধিকারী। বিশেষ করে নন্দীগ্রামে তিনি এই শিবির যাতে সফল হয় তা দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তো শুধু নন্দীগ্রাম নয়, সমস্ত রাজ্য জুড়ে, সমস্ত জেলা জুড়ে, সমস্ত ব্লকে এই কাজ হবে। আপনারা সরাসরি আবেদন করে টাকা নিতে পারবেন। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। এবার যখনই আরও নতুন কোনো আপডেট আসবে আপনাদেরকে এভাবেই জানাতে থাকবো। এখান থেকে যদি কিছু জানাতে থাকে কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, রিকোয়েস্ট করবো সবার কাছে যেন আপডেটটি পৌঁছে যায়। প্রত্যেকে যেন এই 15, 16, 17 এই 3টে দিন যেন আবেদন করে তারাও সুবিধা নিতে পারে। অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সবাই যেন জানতে পারে। আপনি কি আবেদন করে ফেলেছেন নাকি করবেন, কোন বক্সে কমেন্ট করে জানাবেন।